আগাম খবরে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা কি আগে আপনারা বোঝার চেষ্টা করুন। এই ভিডিওটা হলো রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে আসছেন তেজস গোয়ালা, এবং তিনি সাইকেলে করে আসছেন, এবং তিনি যে সাইকেল চড়ে আসছেন এই খবরটা প্রচার করা হচ্ছে। এবং তিনি সাইকেল এই জন্যই চড়েছেন যে একটা ব্যতিক্রমী কিছু একটা তিনি করতে চাইছেন, এটা মানুষকে বোঝানোর জন্য। আমার প্রশ্ন এখানে একটা, যে সাংসদ হয়েছেন, শপথ নেবেন, এইসব নাটকের কি প্রয়োজন? নাটক আমি এটাকে এই জন্যই বলছি যে তেজস গোয়ালার সাইকেল নিয়ে আসাটা আমি মেনে নিতাম যদি তিনি প্রতিদিন সাইকেল চালাতেন। সারাদিন তো তিনি গাড়িতে ঘোরাফেরা করেন, সাইকেল তো চালান না। হঠাৎ এই শপথ নেওয়ার সময় সাইকেলের কী প্রয়োজন পড়লো? তার মানে এটা বোঝানোর জন্য যে দেখো আমি সাইকেল চালাই, আমি গরিবের কত কাছে আছি। এই যে তাদের যে এই ধরনের যে একটা নাটক, এটা শিলচরেও আমি দেখেছি অনেকেই এটা করেন। হঠাৎ সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন কোনো বিধায়ক, হঠাৎ সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন কোনো মন্ত্রী, বাবা। এই যে সাইকেল নিয়ে নিজেকে গরিব দরদি প্রমাণ করার যে একটা চেষ্টা, এতে টিআরপি পাওয়া যায় টিভিতে, কিন্তু এটা মানুষ খুব একটা ভালোভাবে এটা দেখেন না। এই প্রবণতাটা অত্যন্ত বাজে। কেউ দেখা গেল হেঁটে হেঁটে আসছেন। আরে বাবা, এগুলো করার কি দরকার? যেমন আপনি আছেন, আপনি যে গাড়ি নিয়ে চলাফেরা করেন সেই গাড়ি নিয়ে আসুন না শপথ নিতে। এই যে নাটক করা, আমি সাইকেলে এসে গেলাম, কেউ আবার দেখা গেল গরুর গাড়িতে এসে গেলেন। হ্যাঁ, এই যে একটা এতে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় যে দেখো আমি কত গরিব দরদি। আপনি কতটুকু গরিব দরদি সেটা তো মানুষ ভালো করেই জানেন। এক একজন বিধায়ক কীভাবে গরিব থেকে ধনী হচ্ছেন এটা তো সবাই জানেন। আমি সবার কথা বলছি না, তবে বেশিরভাগই। সুতরাং এগুলো জনগণের গা শোয়া হয়ে গেছে। কিন্তু যদি আমি জানি আপনি সারাদিন দামি দামি গাড়িতে চলাফেরা করেন, হঠাৎ একটা বিশেষ অকেশনে আপনি এসে গেলেন, সাইকেলে এসে গেলেন, তো কি আমি ধরে নেবো যে আপনি অত্যন্ত গরিব দরদি, গরিবের ঘরে গিয়ে বসেন? এইটা হলো কি একটা স্টান্ট রাজনীতি, এবং ভারতের রাজনীতিবিদরা এই স্টান্ট রাজনীতিটা করতে অভ্যস্ত, এবং তারা এই প্রবণতাটা তারা ছাড়তেই চান না। এবং আমি লক্ষ্য করেছি যে এটা প্রত্যেকবার যখন নির্বাচন হয় একটা না একটা স্টান্টবাজির চেষ্টা করা হয়। সাইকেলে আসাটা যেমন একটা কি বলবো, একটা ফ্যাশন হয়ে গেছে। আমি সাইকেলে এলাম, তো সাইকেলে এলে একটা ক্যামেরা বাড়লো, আপনার ছবি এলো, বাবা অমুক সাইকেলে এসেছেন। তো আপনি সাইকেলে এসেছেন, তো কী উদ্ধার করেছেন? যারা সাইকেলে না আসে শপথ নেন, তারা কি সমাজের জন্য তারা কি খুব ধনী হয়ে গেছেন? বা ধরুন একজন লোক সাংসদ হয়েও তার হয়তো টাকা পয়সা আছে, তিনি এসেছেন, হয়তো একটা মার্সিডিজ গাড়িতেও আসতে পারেন, এসে গেলেন বলেই যে তিনি গরিব বিদ্বেষী হয়ে গেলেন এমন তো কথা নয়। তাই এই ভারতবর্ষের রাজনীতিতে কতকাল চলবে এইগুলো স্টান্টবাজি, আমি ঠিক বুঝতে পারি না। আমাদের ৭৫ বছরের গণতন্ত্রে এখনও যদি সাইকেল দিয়ে বোঝাতে হয় যে আমি গরিব, তাহলে সেটাকে কি বলা যায়? এই আমাদের দেশের জনতার এটাই হলো, যে যত বেশি স্টান্ট মারবে তার দিকে মানুষ তত বেশি ধাবিত হবে। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তাকে মানুষ আরো বেশি শ্রদ্ধার আসনে বসায়। যে যত বেশি সত্যকে মিথ্যা বানাতে পারে তার চাহিদা সমাজের তত বেশি। সুতরাং এই যে আমরা দেখলাম যে সাইকেলে এসে তিনি সাংঘাতিক উদ্ধার করেছেন আমাদের, এমন কিছু নয়। এবং তার সাইকেলে আসাটা খুব একটা যে ব্যতিক্রমী ঘটনা এমনও নয়। তবুও টিভিতে প্রচার পেতে তাই তিনি হয়তো আরও যারা সাংসদ শপথ নিয়েছেন তারা তো সাইকেলে আসেননি, তাই তার সাইকেলে আসাটা একটা অন্য মাত্রা পেয়েছে। মানুষ বলছে তেজস গোয়ালা সাইকেলে এসেছেন। এখন যে ৭ জন শপথ নিয়েছেন, ৭ জনের ৭ জন যদি সাইকেলে আসতেন তাহলে সেটা ততটুকু গুরুত্বপূর্ণ হতো না। কিন্তু যে সাইকেল দেখিয়ে, গরুর গাড়ি দেখিয়ে যে মানুষকে যে একটা মানুষের সামনে একটা স্টান্টবাজি করার প্রচেষ্টা নেতাদের, এটা কিন্তু জনগণ কিন্তু বোঝেন। কিন্তু বুঝলে কী হবে, আমাদের জনগণও কিছুটা চাকচিক্য চমক দেখতে ভালোবাসেন, এবং তারা মিথ্যে কথা শুনতেও ভালোবাসেন। যাদেরকে ভক্তি করেন তাদের কোনো ধরনের দোষ দেখতে তারা রাজি হন না। সুতরাং এই ধরনের সাইকেলবাহী নেতারা আগামীতে আরও থাকবেন, আরও হয়তো সাইকেলের বিকল্প অন্য কিছু তারা উদ্ভাবন করবেন। তবে এই সাইকেল রাজনীতি কিন্তু মানুষ বুঝে নিয়েছেন। নমস্কার।